গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এই নাও তোমার চা। তোর কইছি না যে তোমার ওদের কোনো কিছু আমি খাবো না, তারপরে বেয়ার মতন বারবার আমার কাছে এগুলি নিয়ে আসো কিছুর জন্য। আর তুমি আমার বাড়িতে কেমনি করে ঢুকো? কেন আমার হাতে কি ফুসকা পড়ছে তার মাথা চা খাওয়া যাইব না? এই বাড়িতে আসবো না মানে এটা আমার বাড়ি, আমার বাড়িতে অবশ্যই আমি আসবো। ফসকা তোমার হাতে পড়ে নাই, তুমি তো পুরো শরীরটা দিয়ে ফসকা হয়ে বসে আছো আমার জীবনে। এটা তোমার বাড়ি না? এটা কবে থেকে তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি বাইরে হয়ে যাও। এত সহজ কইলি হলো বাড়ি থেকে চলে যাবো? এটা আমার বাড়ি মানে আমার স্বামীর বাড়ি, মানে এটা আমার বাড়ি। আরে তোর স্বামীর বাড়ি তো কি হয়েছে? তোর স্বামী তো তোরে ছাইরা দিতে চাইতেছে, এটা তুই বুঝোস না? তুই আমার ছাইরা দে। ছাইরা দিমু? শোনো, এত সহজ না ছাইরা দিমু। তোমার হাড় মাস সব খাইয়া তারপর আমি তোমার ছাড়ব। ভালো ভালো তুই আমার মুক্তি দে, নাহলে কিন্তু একেবারে মাটি কইরা ভিতরে একেবারে জিন্দা কবর দিয়ে ফেলাম। আমরা জিন্দা কবর দিয়া বলাইবো? এত সহজ না। তুই যে আমার হত্যার হুমকি দিছ এটা আমি পুরা গ্রাম মানুষের সঙ্গে বইলে বেড়াইছি এবং থানায় নালিশ করে আইছি তোর নামে। আমার কিছু হইলে তুই ফাঁসবি। তুই না আসলে একটা রাক্ষসীর ঘরে রাক্ষসী, তুই সব বাইরে জানাই আইছস, আমার নামে তুই নালিশ দিয়ে আইছস। এই কবে তুই কি মনে হচ্ছ কবির মৃত্যুরে ভয় পাই? ওই মৃত্যুরে ভয় পাই না। এই তো তুই আইছো, তোর ইচ্ছা মাইরিয়ালাম, ওরে মাইরিয়ালা, কোনো অসুবিধা নেই, আফসোস নেই, মাইরিয়ালা। মাথা গরম করেন না। একটা জিনিস বুঝতেছেন না কেন? যে লোক খারাপ, সারা জীবন খারাপ কাজ করে, সে কখনো ভালো কাজ করতে পারে না। যে কিনা নিজের মেয়ের জামাইয়ের মাথায় বাড়ি দিয়া পাগল বানায় ফেলেছে, তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা কেমন করে করেন? সে লোকটা তো ভালো না, খারাপ মানুষ। চাচা, আপনি অন্যভাবে নিয়েন না। আমি লেবু সারের নুন খাই, আমার টাকা দেয়, আমার উপর অর্ডার আছে। আপনারে আর ওই রমজান ভাইরে যেখানে যে অবস্থায় পাই, এই লাঠি দিয়া আপনাকে মাথা যেন দুভাগ করে দিই। এটা আমি করতে পারবো না, তাই পারুল আমাদের সামনে রেখে আপনারে সাবধান করতেছি। আপনি দয়া করে একটু সাবধানে থাকবেন। পরে আপনাকে কোনো ক্ষতি হইলে কিন্তু আমার দোষ দিবার পারবেন না। হন, তুই যে কথা বললি পারুলের সামনে মুই হনলাম। মুই তো আনতে উঠতে কই যাবো? বাজারের দিকে যাবো। আল্লাহ আল্লাহ যাও, আমার লগে কেউ যাইবে না, পারুল যাইবে না, কেউ যাইবে না। তুই যা, থাকাই যাই খারাপ। মোরে আল্লাহ পাইলে ওই রাতে লাঠি ওই যে দিয়ে মাথায় এমন বাড়ি দিবি তাল্লে ফেসাইয়া একে দুই ভাগ হইয়া যাইবে, হইয়া লাবি। যা তুরু চাচা, আপনি তো বেশি পাগলামি শুরু করছেন। এত পাগলামি করেন না তো। শুনেন, ঢাকা থেকে আমাদের সব লোক আসা না পর্যন্ত আপনার সাবধানে চলতে হইব। আপনার আমি অন্তর থেকে মান্য করি, খুব মান্য করি আপা। আপনি চাচার একটু বুঝে পর। ওই লেবু চেয়ারম্যানের কাছে আপন পর বলতে কিছু নাই। স্বার্থের জন্য সে পারে না এমন কোনো হেন কাজ নাই, ওই জন্য খুন করে ফেলতে ধরে। এটা তার কাছে কোনো ব্যাপারই না। আমি তাহলে যাই, দেখে ফেললে বিপদ হবে। আসসালামু আলাইকুম। হইলে গেলে একটা কথা, মানুষ খুন করতে পারে। আরে মানুষ খুন করতে হইলে বুকের পাঠা লাগে। পাঠা কি লেবু মেয়ার আছে? একটা মুঠা দবাই দিলে চিতে যে পরে এবার মানুষ খুন করবে। অমর চাচা, এরকম ভাবে কথা কইেন না তো। সাবধানের মাইন নেই, কখন কি করে ফেলে ওই লেবু চেয়ারম্যান আমি বিশ্বাস করি না। আপনি রমজান ভাই একটু বুঝেন আর নিজেও একটু বুঝছেন।
ঠিক আছে পারুল, তুমি যেন এত করে বলতেছো, রমজানে জানাই দিব মানে। আর রমজানে দেখা যদি তুমি পাও, তুমিও একটু দেখারে মনে করে দিও, তুমিও বইলো জিনিস জোরদার হইবে না। চাচা এতক্ষণ ধরে কথা বলতেছি, আপনার জন্য তো চাই আনলাম না, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানায় আনি। আরে কি চা খাইতে তো আইছিলাম, পেনা ফুটলাম যে পেনা ফুটিয়া হেরবার চা খামু। এই হালার বহালা যে খবিস না খবিস, ওই আইয়া তোমার চা খাওয়া নেশাটা নষ্ট করে দিস। এমন আর ইচ্ছা নাই চা খাওয়ানো। এটার মানে কি বুঝছেন চাচা? এটার মানে হইতেছে কি আপনি ভয় পাইছেন, এই জন্য আপনার এখন কিছু ভাল লাগতেছে না। আমার কি মনে হয় জানেন, আপনি 2-3 দিন রাজা ভাইগো বাড়িতে গিয়ে থাকেন, দেবু চেয়ারম্যান ওই রাজা ভাইয়ের বাড়িতে যে আক্রমণ করতে পারবো না। এলে তুমি একটু ভাবিরে বললে দাও। ঠিক আছে চাচা, চলেন আমি আপনার একটু আগে দিয়ে আসি। আগে দিতে হইবে না, খবির মোর কোনো খেতি করতে পারবো না, বুঝলা? ওই খালি ধুমকি দামকি দেবে, মুই যাই তুমি চিন্তা হইবে না। সাবধানে যান চাচা। অনেক কবির, এই কবির, কই গেলি তুই? এই কি রে? আমি যখন বাড়িতে না থাকি তখন বাড়ির ভিতরে বাইরের লোক ঢুকে কেমনে কইরা কি করস তুই? বস, আপনি তো নিজেই জানেন আমি আপনার বডিগার্ড। আপনি যখন বাড়ির বাইরে যান আপনার সাথে যাই, আপনি বাজার ঘাট করেন, বেড়াবেড়ি করেন, ঘোরাফেরা করেন, আপনার সাথে থাকি। আবার আপনি যখন আসেন আপনার সাথে সাথে বাড়িতে আসি। এর ফাঁকে কি হয় না হয় এটা তো আমার জানার কথা না। তবে বস, আমার কানে একটা কথা আইছে, এই বাড়িতে নাকি বাইরের লোকজন আসে, এলাকার লোকজন আসে, ম্যাডামের সাথে সলা পরামর্শ করে, আমারে আর আপনারে মাইরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। কি রাক্ষসীর ঘরে রাক্ষসী, তোর এত সাহস? হ্যাঁ, আমারও বর্তমানে তুই বাইরের বেড়াগুলি নেই না, তুই এখানে ডলাডলি করস, তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস। তোর আজকে আমি মাইরেই ফেলাম। ওই লাঠিটা দে, লাঠিটা। চেয়ারম্যান, মুখ সামলে কথা বলবা। এই নিমুখ খারাপ, হারামি কথাকার। তুই বসের গোলামিগিরি করতেছিস না? তোরে তোর বসের লাগে রশিদে একবার টাঙ্গায় মারমু। বেড়া বলতেছে বাড়ি থেকে, বেড়া। বস, ম্যাডাম কি কইলো আপনি বুঝতে পারেননি? আমারে আর আপনারে একই রশিতে বাইরে ফেলতে চাইতেছে, মৃত্যুর হুমকি দিতেছে। আপনি কিছু বলবেন না? হত্যার হুমকি দিব না? ডাকাইতে মানুষ তো, হত্যার হুমকি দিব, আরো কত কিছু করবো। তাই সেই সুযোগ আমি তোরা দিব না। আরে তুই লাঠিটা দে না। আমারে বহু বছর আগে জ্যোতিষী কইছে যে আমার হাতে আমার প্রথম স্ত্রীর মৃত্যু আছে। দে লাঠি দে। আমারও জ্যোতিষী কইছে যে আমার স্বামীর মৃত্যু আমার হাতে আছে, শুধু তাই না, সেটাও কইছে যে লাটকাদের মৃত্যু আমার হাতে আছে। এগুলো কি কইতেছে স্যার? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই দে লাঠি দে, এখনো সময় থাকতে দে। আরে মাইরা অফ করে ঘুরা ঘুরা করে দে, লাঠি দে। না না বস, আপনাদের দুজনের ঝগড়াঝাটির মধ্যে, এই ক্যাচালের মধ্যে, হত্যা করার মধ্যে, মারামারির মধ্যে আমি আর নাই। আমি আপনার বডিগার্ড, আপনার বাড়ি ঘরে আমি পাহারা দিব। আমি আর এক মুহূর্ত ঘরে থাকবো না, আপনারা যা ক্ষতি করেন। আমি গেলাম। আরে লাঠিটা দিয়ে যা। দেখো এমনি করে তাকাও না। আচ্ছা বুঝছি, তোমার লগে তোমার পরিমাণ হইব না, তোমার দরকার হচ্ছে জমি জিরা। যাও, আমি উকিল ডাকে তোমার লগে একটা আবর সভা করবো, তোমারে যা দাও অনেক দিব, আমার তুমি খালি মুক্তিটা দিয়ে দাও, আমার তুমি মুক্তি দিয়ে দাও। এই তো এতদিন পর লেবু চেয়ারম্যান লাইনে আইছে। ঠিক আছে, তাড়াতাড়ি যেন হয়। কি দেখে এটা আমি বিয়া করছিলাম, আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? কেমন আছি? এরকম ভালো আর কেউ কোনোদিন থাকে না। আচ্ছা মিয়া, তোমারে যে কইলাম তাড়াতাড়ি আসো, তুমি এতদিন পরে সময় হইল ঢাকায় আসো। ভাইজান, আপনি শহরে থাকেন, গ্রামের মানুষের যন্ত্রণা বোঝেন না। রাজা চেয়ারম্যানগিরি ছাইড়া দেওয়ার পর এলাকায় কি যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ওই সকল ঝামেলা আমার সামাল দিতে হয়। আপনি যদি মাঝে মধ্যে গ্রামে যাইতেন তাইলে আমার কার্যক্রম আমি দেখতে পাইতেন। শোনো মিয়া, গ্রামে যাই না মনে করি না আমি কোনো খবর রাখি না, আমি সব খবর রাখি। রাজা পাগল হওয়ার পরে সমস্ত দায়িত্ব গেছে লেবুর হাতে। এখন তোমারও কোনো বেল নাই, আমার কোনো বেল নাই, তার মানে আমার কোনো ক্ষমতা নাই। আমার মতো ক্ষমতাহীন মানুষকে আপনি ডাকেন কেন? মাঝে মধ্যেই তো ফোন দেন। তোমারে আপন ভাবি, ওই জন্যই তোমারে ফোন করি। তোমারে আমার খুব ভালো লাগে, বুঝছো? তোমার কথার মধ্যে একটা রস আছে। আমার কথায় মজা পান, তাই আমার সাথে কথা বলেন। আমার কথা রস আস্বাদন করাই আপনার প্রধান কাজ। আপনার বাসায় আইসা আপনার কথায় আমি কোনো মজা পাইতেছি না, তাই আমি এখন গ্রামে চলে যাইতেছি। এই
তুমি আমার কথা রাগ করো নাকি? শোনো, তুমি হইলা আমার আপন লোক, তুমি আমার উপর রাগ করবো কে? ভাইজান, আপনি বিপদে পড়লে তখন আমি আপনার আপন জন, আর বিপদ না থাকলে আমার কোনো খবরই নেই না। এই যে ধরেন আমি গ্রাম থেকে আসছি, আমার যা আপ্যায়ন করতে ওইরকম কোনো লক্ষণই তো আপনার মধ্যে দেখতে পাইতেছি না। আরে বিয়া, তুমি যে আইসো এই খবর তো এখনো পাকঘর পর্যন্ত পৌঁছায় না। পাক করে খবর না গেলে আপ্যায়নের ব্যবস্থা হইব কেন? ভাইজান, খবরটা পৌঁছানোর ব্যবস্থা করে, আমার কিন্তু খুব খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এখন কও, নোমান সাহেবের সঙ্গে তোমার কি কথা হয়েছে? অবশ্যই কথা হয়েছে। মিতা কি এই বিয়ে রাজি হয়েছে? রাজি হয়েছে, সেই জন্য এখন আর সময় নষ্ট করা যাবে না। ছেলে মেয়ে যদি পরস্পরে পছন্দ করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়া। আপনি তো ছেলেই দেখেন নাই, আর ছেলে না দেখেই আপনি বিয়ে পাকা করে ফেলাইলেন। শোনেন ভাইজান, আমি খাওয়া দাওয়া করেই নোমান সাহেবের বাসায় যাব, ওখানে যাইয়া সমস্ত কথা বলবো। 2-1 দিনের মধ্যেই আমি ছেলেকে মেয়ে দেখার জন্য আসতে বলবো। না 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 না, ওইসব ফর্মালভাবে দেখার ব্যবস্থা হইলে মিতা একেবারেই রাজি হবে না। এরকম হইলে সে ছেলের ধারে কাছে আসবে। ছেলেও তো ওই মিতার মতোই, ছেলে সরাসরি বাসায় এসে মিতার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, এরকম করে হইলে কোনো অসুবিধা নেই, এটা অবশ্য মনে করবো না, কোনো ঝামেলা হবে। ভাইজান, আপনি ভিতর থেকে খবরটা নিয়ে আসেন, আমি ডাইনিং টেবিলে যাবো। আরে না না না, তুমি এইখানে বসো, আগে চা বিস্কুট কিছু পাঠানোর ব্যবস্থা করতে। ভাইজান, আপনি যা করবেন তাড়াতাড়ি করে, আমার মাথা কিন্তু খুব ঘুরতেছে। বলো। আরে কি বলবো? আচ্ছা তুমি যে বাড়িতে গেছো, আমাকে একটা ফোন করবা না? হ্যাঁ, তুমি ভালো আছো না মন্দ আছো আমাকে জানাবো না? আমার টেনশন হয় না? আমি যে চিন্তায় বসে আছি তুমি বুঝো কত চিন্তা লাগে তোমার জন্য? আমি সময় সুযোগ পাইলে তো ফোন করতাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আগে বলো ভাইয়া কেমন আছে? আছে ভালো। এই তো, আমি তো আগেই বলছিলাম ভাইয়া যদি গ্রামে যায় উনি ভালো হয়ে যাবে, খোলামেলা পরিবেশ পাবে, সেখানে পুরনো স্মৃতিগুলো মনে পড়বে, আস্তে আস্তে দেখবা ভাইয়া ভালো হয়ে যাবে। বাবা, তুমি তো নিজেই দেখতেছি পাগলের ডাক্তার, আমার তাহলে শহরে কষ্ট করে ডাক্তার দেখানো লাগলো কেন? আসলে আব্বা তো আমাকে ডাক্তার বানাইতেই চাইছিল, ইচ্ছা করে না ডাক্তারি পড়ি নাই, ট্রাইও করি নাই, বুঝছো? ইস, বিরাট অপরাধ করে ফেলছো। তোমার কারণে দেশ একটা সুযোগ্য ডাক্তার মিস করে ফেললো। ইস, কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো দেশের। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, আমি না তোমার কথা খুব দুঃখ পাইলাম। আমি জানতাম তুমি গ্রামে গেলে একদম চেঞ্জ হয়ে যাবে, তোমার ব্যবহারে সেটা প্রমাণ পেলাম। আমি তো আগেই বলছিলাম। আরে আমার কথা কষ্ট পাইলাম। আচ্ছা যাও, আমি সরি বলতেছি। আরে ঠিক আছে, সরি কেন বলছো? আমি তোমার কথা মাইন্ড করি না। কেন মাইন্ড করো না? মাইন্ড তো তোমার করা উচিত। আমি সবসময় তোমার কঠিন কঠিন কথা বলি, তোমার হিট কইরা কথা বলি। তোমার তো উচিত আমার উপরে রাগ করা। রাগ করো না কেন? হ্যাঁ, তুমি যে রাগ করো না, উল্টা আমার তোমার উপরে রাগ উঠে। ও, রাগ আছে? আরে কোনো সমস্যা নাই, রাগ করো, আমার উপর রাগ করো, সমানে রাগ করো, আমার উপর তোমার পূর্ণ স্বাধীনতা আছে। এত স্বাধীনতা ভালো না। শোনো, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। উপরে তোমাদের এই দুই বোনের সাথে না আমি না কথাই পারি না। তোমরা ট্যালেন্ট, ওই যে কথাই বলে না মাল্টি ট্যালেন্ট, তোমরা হচ্ছে মাল্টি ট্যালেন্ট। আচ্ছা ঠিক আছে বাবা, আর এত প্রশংসা করা লাগবে না। এখন কও, কি করতেছো? তুমি চলে যাওয়ার পর মনটা না একদম ভালো লাগতেছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। আচ্ছা বাদ দাও আমার কথা, তুমি এখন কি করতেছো? বইসা আছি, আমার মনটা ভালো নাই। তোমার আবার কি হলো? ভাইয়া শেষ পর্যন্ত পাবনা রেখে আসলাম। আসলে আমরা পারতেছিলাম না, গ্রামে গিয়েও পারতেছিলাম না। আরে বলতেছো কি? তুমি ভাইয়াকে পাবনা পাঠাই দিছো কেন? ঢাকায় নিয়ে আসতা, আমি একটা ব্যবস্থা করতাম। না না না, তুমি আমার মনটাকে একদমই এখন মনটা খারাপ করে দিচ্ছ একদম। কি করব, ওইখানে গ্রামের মানুষজন বলতেছিল যে পাবনায় গেলে ভাইজান সুস্থ হয়ে যায়, এই কারণে আর দেরি করলাম না, রাইখা আসলাম। দেখি একটা সপ্তাহ, যদি কোনো রকমের ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আবার নিয়ে আসবো। কোনো কথা না, আমি তোমাকে নিয়ে লাগলে পাবনায় যাব, ভাইয়াকে ঢাকায় নিয়ে আসবো, ভাইয়াকে ঢাকায় আমি চিকিৎসা করাবো। আচ্ছা ঠিক আছে, কইরো না, রাখি। রাখবা? আচ্ছা ঠিক আছে, রাখো, সাবধানে থাকো, ঠিক আছে? মিস ইউ, আসলে কথা হবে, বাই। বুঝলোই
না যে আমি ঢাকা আছি, কিন্তু তোমার লগে তো আমি নিজ থেকে দেখা করবো না। আমার পাপ না নিয়ে গেল, কাজটা করলো। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ডাকছেন কিসের লেগে? ডাকছি কিসের লেগা? গ্রামের সব লোকজন আমাদের বাড়ি ঘেরাও করবে, আইসা লেবু চেয়ারম্যানটা ধরে ইচ্ছা মতো দিব। ম্যাডাম কি কর না কর, গ্রামের মানুষজন আমারে বছর ধরে মারবো আর আমরা বসে বসে ওকা খাবো। এত হাইছো না, এত খুশি হওয়ার কিছু নাই। যখন মারবো না, মারে যখন মাটির লাগে বিছায় ফেলাইবো তখন টের পাবি। মারবো আমারে, এই কবিল্লা ঠেলরে মারবো আর আমি বসে থাকুম হুকাটা নম। কি কর না কর, মাথা ঠিক করেন আপনি। শোন, রাজার সব বন্ধুরা ঢাকা থেকে আইছে, তারা চেয়ারম্যানের ধরে ইচ্ছা মতো সাহায্য করবো। আর তোর যদি বেশি দরদ লাগে চেয়ারম্যানের জন্য, তুই যদি বাঁচাইতে আসো তাহলে তুইও কিন্তু মাপ পাবি না। তখন কিন্তু আমারে বলতে পারবি না ম্যাডাম আমার বাঁচাইলেন নাকি। ম্যাডাম আপনি রাজা স্যারের কথা কইতেছেন তো? রাজা স্যারের বন্ধুরে আইবো মানে ওই যে বাবুল টাবুল কে ওরা তো একবার বাবুলরে আমি ধুইয়া মাইয়া ঠ্যাং খোরা করিয়া এমন ভাবে অবস্থা করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম, পরে তো ঢেউ দিয়া হাতে। এত খুশি হওয়ার কোনো কারণ নাই। রমজানের পিস্তল আছে, পিস্তলটা যখন গুলি করবো তখন বুঝবি। পিস্তল আছে ম্যাডাম, আপনি তো কিছুই জানেন না। ওই পিস্তল অরিজিনাল না, ওটা খেলনা পিস্তল। কথাটা আপনারে আমি কয়ে দিলাম। ওই পিস্তলটা গুলি করে যখন তোর খুলি উড়াই দিব তখন বুঝবি না অরিজিনাল না নকল। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস আমি বুঝতেছি না, এই আমি কবিল্লা খেয়াল আপনার জন্য এত কিছু করলাম, বিনিময়ে আপনি আমার যা দিচ্ছেন তাতে আমার মাসের 10 দিনও যায় নাই। তারপর আপনার জন্য আমি কি না করছি? স্যার বিয়ে করতে চাইছি, আমি আটকাইছি। আপনার বাড়ি থেকে বার করে দিতে চাইছে, আমি বাড়িতে আপনার সসম্মানে রাখছি, আর আপনি আমার গ্রাম ছাড়া করবার চাইতেছেন। এটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না। কথা আছে না, জাল লাগা চুরি করি হ্যাঁ বলে চোর। শোন, তুই আমার জন্য এত কিছু করছস বইলাই আমি তোর জন্য করতেছি। তোর যদি মরতে ইচ্ছা করে তাহলে মর, আমার কত দরকার ছিল আমি কইছি। তাহলে আপনি কি করতে চাইতেছেন? আমার বস কই? আমার বস কই? আমি তার লগে কথা বলবো। আমার বস কই? আমার বসের ঠিকানা বলেন, কোথায় আছে? তোর বস পালাইছে ভয়ে। কই আছে বাড়িতে? দেখ কোথাও নাই, সে ভয়ে পালাইছে। বস পালাইছে মানে? কি করতেছেন না করতেছেন? আমার বস পালাইবো? আমি বসকে চিনি না, বসের পায়ের পাতা থেকে চুলের মাথা পর্যন্ত চিনি, ভালো করে চিনি। ওই বস পালানোর বস্তা, আর আমি আছি না, এই লাঠি আছে না, লাঠির আগে সব ভূত পালাইবো। তো আমার মনে হইতেছে বস যখন বাড়িতে নাই, তাহলে ওই যে সুন্দরী মায়াটারে পছন্দ করছে, ওই মায়াটারে মনে হয় বস বিয়ে করতে গেছে। কি কইলি? তোর বস বিয়া করতে গেছে? ওই নতুন বউ লইয়া সে বাড়িতে ঢোকার সাহস পাইব না, বাড়ির বাইরেই টাকা লাগবো। বাড়িতে আইলে বউ আর তারে এক কূপে বড়িতে গড়া কাটতে ফেলাম দুজন একসাথে। না, আমার তো কিছু ভালো লাগতেছে না, আপনার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি বসের কাছে যাইতেছি, আপনার কোনো কথা আমি শুনবো না। আমি বসের খাই, বসের গুণ গাই, কথা ফাইনাল। কথা আছে না, উত্তর লেঙ্গুর জীবন অসুখ হইব না। উত্তর লেঙ্গুর ছাইরা দেওয়ার ঠিকই বাঁকা হয়েছে, যেমন তোর বস তেমন তোর সাথে। ওয়ালাইকুম আসসালাম। বিষয় কি? তুমি একদিন পর আমার বাসায় কি হিসাবে 6 মাস আগে হিসাব তুমি কইলা যে তুমি 2 দিনের মধ্যে আমার মায়ের লেগে বিদেশি পাত্র জোগাড় করে ফেলাইবে। তারপরে থেকে আর তোমার কোনো খবর নাই। তোর বিষয়টা কি? চেয়ারম্যান সাহেব, আমি আপনার বাড়িতে 2-2বার আইছি, বুঝা পারছেন? মাগা আপনার মাই আমার বাড়িতে খেদাই দিচ্ছে। কইছে কি শুনবে? কইছে আপনার মাইয়া বলে পোলার লগে মহব্বত আছে। বাহ 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 বাহ, কি সুন্দর। আমার মায়ের কথা তুমি বিশ্বাস করলা? আমার কথার কোনো দাম নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কেমন দাম তুমি কোন তো? আপনার মাই আমার ডাক পয়রা আমার হাতে 1000 টাকার ওভার লোড ধরাই দিচ্ছে, আর কয়ে দিচ্ছে আপনার বাড়ি 30 মানে বৃত্তি জীবন আমি না আহি। মানে আপনি কন কেমতে আপনার বাড়িতে আহি? তখন আসতে না পারলে এখন আইসো কেমন কইরা? না মানে এখন খবর পাইছে কি আপনার মাইয়া বিয়া করবার লেগা রাজি হয়েছে। আমার মাইয়া যে রাজি হয়েছে
সেই খবর তুমি কেমন করে জানলা? আমি নোমান সাহেবের বাড়িতে যা খবর পাইলাম যে নোমান সাহেবের পোলার লগে নাকি আপনার মাইয়ার বিয়ার কাম লাগাই দিচ্ছে না, আপনারা মিলা দিচ্ছেন গা। মা আমি কি আওয়া হয়ে গেলাম গা? আপনারা মিলা গেছেন, কোনো সমস্যা নাই কা, মাগার আমার গটকালি পয়সারও দেন। আরে বাপ রে বাপ, তুমি তো এটা মহাপাট দেখতেছি। মায়ের বিয়ার কোনো খবর নাই, তুমি এই তো ফিস নিতে